সংঘাতের মধ্যেই প্রবাসী আয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। মার্চের ২৮ দিনে এসেছে ৩৩৩ কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য, এর আগে একক কোনো মাসে এত বেশি প্রবাসী আয় আসেনি দেশে। তবে আমদানি ব্যয় বৃদ্ধির কারণে এক মাসের রিজার্ভ কমেছে $1 বিলিয়ন বেশি। ফেব্রুয়ারিতে ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর অস্থির হয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্য। ব্যাহত হয় প্রবাসীদের স্বাভাবিক জীবনযাত্রা ও কর্মঘণ্টা। তবে এরই মধ্যে মধ্যপ্রাচ্য নির্ভর বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজার থেকে এসেছে সুখবর। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গেল ২৮ মার্চ পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা গেল বছর একই সময়ের চেয়ে ৩.৮% বেশি। তথ্য বলছে, শুধু বছর ব্যবধানেই এই আয় বাড়েনি, হয়েছে একক কোনো মাসের হিসাবে সর্বোচ্চ আয়ের রেকর্ড। এর আগে সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার এসেছিল গেল বছরের মার্চে। তবে প্রবাসী আয় বাড়লেও কমেছে রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, গেল ২৬ ফেব্রুয়ারি মোট রিজার্ভ ৩,৫০৩ কোটি ১৪ লাখ ডলার, আর IMF এর হিসেব পদ্ধতি BPM-6 অনুযায়ী ছিল ৩,০২৭ কোটি ৯৪ লাখ ডলার। সে হিসেবে গত এক মাসে দুদিনের ব্যবধানে মোট রিজার্ভ কমেছে ১০৩ কোটি ৬৫ লাখ ডলার। এজন্য রফতানি আয়ের লাগাতার নেতিবাচক প্রবৃদ্ধির বিপরীতে বাড়তি আমদানি ব্যয়কে দায়ী করা হচ্ছে, কারণ এ সময় আকুর বিল পরিশোধের মতো কোনো বড় ধরনের বৈদেশিক দায় মেটানো হয়নি বাংলাদেশ থেকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।